আজকে কিন্তু ওভার টাইম করতে হবে, আজকে টাকার মেলা প্রয়োজন। ঠিক আছে, চল যে কাজ শুরু করে দিই। দাঁড়াও। ভাই কি আছে? আরে ভাই, একটা সমস্যা হয়ে গেছে, বুঝতে পারিস? আজকে ম্যাজিস্ট্রেট আইছিল, আমার এই মেল তো বন্ধ করে দিয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে অন্য জায়গায় একটু কাজটা ঠিক করে নিয়ে নে। হ্যাঁ কি বলেন ভাই? আপনার এখানে কাজ করে তো আমার প্রত্যেকদিন মার জন্য 250 টাকা ওষুধ কিনা লাগে ভাই। এই কাজ বন্ধ হয়ে গেলে আমার তো সমস্যা হয়ে যাবে, আমি কি করে খাবো না ভাই? আমি তো এই কাজ ছাড়া অন্য কোনো কাজ পারিনি ভাই। আরে ভাই, তোমাদের সমস্যা তো আমি বুঝতে পারছি, এখন আমারও তো করার কিছু নেই। আসলে আজকের মতো যেহেতু কাজ ধরিছো, আজকে কাজটা শেষ করে তোমাকে পর তোমরা দেখে নে। আমার মিল তো বন্ধ হয়ে গেছে, আমি তোমাকে কিভাবে চালাবো? ঠিক আছে? বন্ধু, সমিতির লোক প্রতিদিন বাড়ি এসে ঝামেলা করতেছে, প্রতিদিন গ্যাঞ্জাম করতেছে। কি করবো আমি ভাই, ভালোটা বুঝে উঠতে পারতেছি না। বন্ধু, আমার মাও তো অসুস্থ, প্রত্যেকদিন ওষুধ কিনে পারতেছি না, টাকা পয়সাও কাছে থাকতেছে না। চল দুজন মিলে নতুন ব্যবসা শুরু করি। আমার কাছে মায়ের কানে দূর আছে একটা, ওইটা বেশি দিচ্ছে, কিছু টাকা বেরোবে না। আর তুই তাহলে কিছু টাকা বেরো কর। আমার একটা দামি মোবাইল রয়েছে আর সাইকেল রয়েছে, ওইটা বেশি দিয়ে তাহলে চল তাহলে ব্যবসা করি। চল তাহলে শুরু করি, আল্লাহ ভালো করে কানে তোমার কিনতে পারবো না। চল চল তাহলে বাজারে রে একটা প্রতিষ্ঠানের দোকান খুঁজি, ওটা ব্যবসা করতে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইভাবে ভালো হবে না। কিরে এখনো আসে না কেন? ফোন দিছি তো মেলা আগে, দোকানটা ভালো পজিশন জায়গা আছে তাই না? ভাই আপনারা ফোন দিছিলেন? হ্যাঁ ভাই, আমি ফোন দিছিলাম। এই দোকান ভাড়া কত নেবেন? নেন ভাই, একদম পজিশনের দোকান। আপনি দেখেন এই যে বাজারে সব থেকে ভালো পজিশনের দোকান আছে এটা। এই আপনি এলাকার লোক, 8,000 টাকা দিয়েন। ভাই ভাড়াটা একটু বেশি হয়ে যায় না ভাই? আমি মায়ের কানের দুল ও মোবাইল সাইকেল বিক্রি করে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করাবো, দোকানটা চালু করবো। ভাই ব্যবসা উন্নতি হলে আপনার ভাড়া আস্তে আস্তে বাড়াই দিবা না ভাই, তাই বলতেছি কি একটু কম করে নিয়েন ভাড়াটা। এই দোকানে যেই ব্যবসা করেছে সেই উন্নতি করেছে। আর ভাড়া তো এমনি এমনি বেশি না, এটা তো একদম পজিশনের দোকান, তাই ভাড়াটা একটু বেশি। ভাই একটু কম করেন। আচ্ছা, আপনারা যেহেতু এলাকার লোক, ঠিক আছে 1,000 টাকা কমাই দিয়েন, 7,000 টাকা দিয়েন। এর বেশি কিন্তু আমি আর কমাতে পারবো না। ভাই আমরা নতুন ব্যবসা করতে আছি ভাই, আপনি যদি সাপোর্ট দেন তাহলে আমাদের ভালো হয় ভাই। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমরা ব্যবসা শুরু করবো কি করে ভাই? তাই বলে কি আরেকটু কম দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা 6,000 টাকায় দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাম্বার তোমার কাছে আছে, পরে যোগাযোগ করে নিবানে। ও ভাই, তা দোকান নিলেন, কিছু টাকা অ্যাডভান্স করে গেলেন না? ও অ্যাডভান্স, প্রথম মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয় না? আরে না, 1 মাসের ভাড়া না। কেন, আপনি জানেন না দোকান নিতে হলে অ্যাডভান্স করতে হয়? তা ও আচ্ছা, অ্যাডভান্স কত? ওই আগে যে ছিল ও তো 4 লাখ টাকা দিছিল, আপনারা যেহেতু এলাকার, ওই 3.5 লাখ টাকায় দিয়েন। 3.5 লাখ টাকাতে দোকান নিয়ে আমাদের মতন গরিব মানুষ কিভাবে ব্যবসা করবে? 3.5 লাখ টাকা তো আমাদের মতন গরিব মানুষের স্বপ্ন। আর 3.5 লাখ টাকা ওঠাতে আমাদের তো 3 বছর লেগে যাবে। 3.5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের মতন গরিব মানুষ তো ব্যবসা করতে পারবে না। আমাদের তো আবার আগের পজিশনে ফিরে যেতে হবে। শোনেন, আমার জায়গা বলে আমি তো 50,000 টাকা কম বলছি। আপনি অন্য দোকানে শুনে দেখেন তারা কত টাকা অ্যাডভান্স দিয়ে ব্যবসা করতেছে। শোনেন, 3.5 লাখ টাকা দিয়ে যদি আপনার দোকানটা আমরা নিই, তাহলে 3.5 লাখ টাকা কি করবেন? আপনি নিশ্চয়ই ব্যাংকে দেবেন, ব্যাংকের থেকে যে সুদ আসবে সেখান থেকে আপনি গুনাহে জড়াবেন। আর আমাদের কাছ থেকে যেহেতু টাকাটা নিচ্ছেন, সে তো আমাদেরও গুনাহে জড়ালেন। এসব গুনাহের ভিতরে কেন আমাদের জড়াবেন বলেন? মাঝখানে আমরা দুইজনেই পাপের ভাগিদার হব। আপনি এত টাকা খরচ করে দোকান করেছেন, অ্যাডভান্স নেন, 1 মাস 2 মাস 3 মাসের টাকা নেন।